সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। Who's going to flip the coin? Tails. Tails is the call. Tails is the call, and it is tails. So Malaysia won the toss. Aziz, what have you decided to do? We're going to bat first today. আবার আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, 89 রানে জিতে বাংলাদেশ এইচপি 1-0-তে সিরিজে এগিয়ে রয়েছে। একাদশ বাংলাদেশ এইচপির যে একাদশ সেটা হচ্ছে জিসান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরাব হোসেন অহিন, ক্যাপ্টেন সাব্বির রহমান, প্রীতম কুমার। মালয়েশিয়া জাতীয় দলের যে একাদশ সেটি হচ্ছে সাইদ আজিজ, ক্যাপ্টেন বিজয় উনিন, সাইফ উল্লাহ, আজব খান, প্রশান্ত মাধুকার। প্রথম ম্যাচেও তারাই টস জিতেছিল এবং ফিল্ডিং সিদ্ধান্ত বেছে নিয়েছিল এবং সেই ভুল শুধরে নেবার চেষ্টায় আজ শুরুতে ব্যাটিং করবে মালয়েশিয়া। একটা পরিবর্তন এইচপি টিমে। মিরপুর থানা প্রান্ত তিনি রয়েছেন এবং তিনি খেলাটা ওপেন করলেন, স্টার্ট করলেন আবু হায়দার রনি। প্রথম বল অন দ্য মানি, অফ স্ট্যাম্পের ঠিক বাইরে, হালকা ইন সুইং। ও বিউটিফুল টার্নার, বড় সড়ো আবেদন এবং সেই সুযোগে একটা বাইরান আদায় করে নিলেন সাইফ। ইট ওয়াজ আ ক্লোজ এনকাউন্টার, ক্লোজ কল। এবারে বিগ শট, ফিল্ডার আছেন তবে না গেলে পাবেন না একটা রান। এবারে কানেকশনটা দারুণ, গ্যাপে গেছে তবে ফিল্ডার ছুটছেন, 2 রানের বেশি হবে কিনা। বাউন্ডারি, ম্যাচের প্রথম বাউন্ডারি আসলামের ব্যাটে। অবশেষে তৃতীয় ওভারে এসে বাউন্ডারির খোঁজ পেল মালয়েশিয়া। চমৎকার এক্সট্রা কাভার ড্রাইভ, দেখার মতো শট আসলামের কাছ থেকে। ফুল ফ্লো অফ দ্য ব্যাট খেলেছেন, বলের অ্যাঙ্গেলটা ভালো মতো পিক করেছেন, যে কারণে ড্রাইভটা খেলা তার জন্য সহজ হয়েছে। তো শেষ মুহূর্তে ফিল্ডার কিন্তু চেষ্টা করেছিলেন, খুব কুইক গিয়েছিলেন বলের কাছাকাছি, কিন্তু শেষ মুহূর্তে রুখতে পারেননি কারণ বলে যথেষ্ট। ব্যাক টু ব্যাক বাউন্ডারি আসবে। এর আগে টপ সাইডে, এবারে লেগ সাইড। শর্ট অফ দ্য লেং ডেলিভারি, লেংটাকে খাটো করেছিলেন আবু হায়দার রনি। আগে থেকে বুঝতে পেরেছিলেন ব্যাটার, পেছনের পায়ে ভর করে টিপ মিড উইকেট অঞ্চলে চালিয়ে দিয়েছেন। ব্যাক টু ব্যাক 4 আসলামের ব্যাটে। শট আপ লেন্থ, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ওখানে ব্যাটসম্যান যে পুল শট খেলবেন। ওভারের শেষ বল, রুম পেয়েছিলেন, স্কোয়ার কাট, বাউন্ডারি। 3টা বাউন্ডারি এলো এই ওভার থেকে। অবশেষে রুবেলের বাজিমাত। আমরা বলছিলাম ফার্স্ট ওভারে এই রুবেলকে একেবারেই পড়তে পারছিলেন না ব্যাটাররা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাজিমাত। 14 রানে প্রথম উইকেটের পতন মালয়েশিয়ার। মাথা নিচু করেই প্যাভিলিয়নে ফিরছেন। হি ওয়াজ স্ট্রাগলিং। রিপ্লেতে ও ওয়াও, এক্সেলেন্ট, হি ইজ ইনভিনসিবল। তাকে খেলাটাই মালয়েশিয়ান ব্যাটসম্যানদের জন্য আসলে মানে এমন একটা বইয়ের পাতা, যে বইয়ের আসলে অক্ষর বর্ণমালা কিছুই হয়তো বা জানে না মালয়েশিয়ান ব্যাটসম্যান। সাইফুল্লাহ শর্ট বল, পুল শট, যেমন বল তেমনই জবাব। একটা বাউন্স সম্ভবত খেয়েছে বাউন্ডারিতে যাওয়ার আগে, এবং হ্যাঁ, আম্পায়ারের সিগন্যালটা তেমনই হয়েছে, 4-এর মার। যত জোরে বল তত জোরে মার, আসলাম তেমনটাই প্রমাণ দিলেন। এক্সিলেন্ট ডেলিভারি। খুব বাজে হয়েছে বলটা তা না, তবে ব্যাটসম্যান আগে থেকেই ভালো অ্যাডজাস্টমেন্ট। ইনার সার্কেলের ভেতরে মিড উইকেট অঞ্চলে গ্যাপ ছিল, সেখানে পুশ করে একটা সিঙ্গেল নিয়েছেন। এই বলটার আগে ডিপ মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগ দুটো অঞ্চলেই ফিল্ডার নেওয়া হয়েছিল। সো ভালো অ্যাডজাস্টমেন্ট মালয়েশিয়ান ব্যাটারদের। সে লং অফ অঞ্চলে আরও একজন। প্রথম বলেই বোল্ড, আসলাম ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। রাকিবুলের টার্নের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন নাই, ইনসাইড এজে উইকেটের পতন। ম্যান উইথ দ্য ম্যাজিক্যাল আর্ম রাকিবুল। এক্সিলেন্ট স্টার্ট। আমরা গেল ম্যাচেও দেখেছি রাকিবুলের ভ্যারিয়েশনে মালয়েশিয়ান ব্যাটসম্যানরা বারে বারেই বিভ্রান্ত হয়েছেন। আজকেও শুরুটা দারুণ। গেল ম্যাচেও মেইডেন দিয়ে শুরু করেছিলেন, আজকে শুরুতেই উইকেট। যে আসলামকে খানিকটা সেটেল মনে হচ্ছিল,
পেসারদের এগেনস্টে স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, তিনি প্রথম বলে আউট হয়ে গেলেন। ব্যাট প্যাডে যথেষ্ট গ্যাপ, আসলে ব্যাকফুটে পাঞ্চ করার চেষ্টা করেছেন, তো ফুট মুভমেন্ট নাই বললেই চলে। সেটারই মাসুল গুনলেন আসলাম। ফিরছেন 18 রান করে 20 বলে। গ্যাপ পেয়েছেন, ফিল্ডার দৌড়াচ্ছেন বলের পিছু। 2টা রান তো অবশ্যই পাবেন মালয়েশিয়ান ব্যাটাররা, 3টাও পেতে পারেন। 3টা রানের জন্য ছুটছেন, নন স্ট্রাইক এন্ডে থ্রো হয়েছে, ডাইভিং এ ফলতে কিন্তু ক্রিজটা বাঁচিয়ে ফেলেছেন। বেশ ভালো শট খেলেছেন। বল হাতেও কার্যকরী ছিলেন। একটা উইকেটও নামের পাশে ছিল। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, প্রথম ম্যাচে সেই কাজটাই করেছেন। একটা রান পাবেন পরবর্তী সময়ে। গুড টু সি মেহরাব অহিন, তিনি বোলিং করতে পারছেন এবং যে অঞ্চলটাতে আসলে ব্যথা পেয়েছিলেন, সার্ভাইকাল বলা হয় আসলে মূলত সেই অঞ্চলটাকে মেডিকেল টার্মে, যেটাও once again similar approach। তবে ঠিক এই মুহূর্তে গ্যাপটা পেয়েছেন কারণ মিড অফ অঞ্চলে কোনো ফিল্ডার ছিল না। একটা সিঙ্গেল অবশেষে পেলেন। 11 বল থেকে 2 রানে পৌঁছে গেছে নাজিজ। 7 ওভারের খেলা শেষ, 26 2 উইকেটে মালয়েশিয়া। প্রেশারটা বজায় রাখতে চাচ্ছেন রাকিবুল এবং সৈয়দ আজিজকে মূলত এলবিডব্লিউ এর কন্টেন্ডার বানাতে চাচ্ছেন, যে কারণে স্টাম্প করিডোরটা একেবারেই ছাড়ছে না, যদিও এই বলটা এগিয়ে পড়তে পারেন। এক্স্যাক্টলি সুইপার অ্যাটেম্পটেই গেছেন, বাট ফরচুনেটলি কানেক্ট করতে পেরেছেন মিড উইকেট থেকে ফিল্ডিং। ডাউন দ্য উইকেট এসেছেন, চমৎকার এক্সট্রা কভার ড্রাইভ, দেখার মতো শট সাঈদ আজিজের ব্যাট থেকে। মালয়েশিয়ান ক্যাপ্টেন তার দর্শকদেরকে উদ্বেলিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিলেন। কমবক্সে এই মুহূর্তে আমি মনজুর মোর্শেদ, সাথে আছেন সৈয়দ আবিদ হাসান সামি। এই প্রথম সৈয়দ আজিজকে একটু আনকনভেনশনাল কিছু করতে দেখা গেল, রুমটা তৈরি করে এক্সট্রা কভার অঞ্চলটাকে ব্যবহার করেছিলেন। আদারওয়াইজ ব্যাটিং দেখে মনে হচ্ছে আবারও সিঙ্গল। ব্যাটসম্যানরা যথেষ্ট রকম ব্যস্ত মিড উইকেটে, এটা বোঝাই যাচ্ছে। ওভার রুবেলের আশাটা মোটামুটি একটা বেশ ভালো ওভার কিন্তু শেষ হলো মালয়েশিয়ার জন্য। অনেক কমফোর্টেবল, অনেকটা রুম পেয়েছিলেন। স্কোয়ার খেলেছেন ব্যাটসম্যান, খুব সজোরে মেরেছেন তা বলা যাবে না, একটি রান অবশ্য পাবেন। একটু আগে বলছিলাম একটা স্লিপ কিন্তু নেই, ঠিক ফার্স্ট স্লিপ যেখানে দাঁড়ান সেখান দিয়ে কিন্তু বলটা আউট সাইডে হয়ে চলে গেল প্রায় লং স্টাম্প অঞ্চল দিয়ে, সীমানার বাইরে, একটা বাউন্ডারি। সাকলানের বোলিংটা ভালো ছিল, একদম ব্যাটসম্যানকে ইনভাইটিং জোনে বলটাও করেছিলেন, তবে যেই আউটপুটটা আদায় করা প্রয়োজন ছিল বাংলাদেশের, সেই জায়গাটা একটা ফিল্ডার থাকলে পরে হয়তো বা পেতে পারতেন। যদিও শর্ট থার্ড ম্যানের ফিল্ডার কিন্তু একটু স্ট্রেটিশ পজিশনও ছিলেন ওই ক্যাচিং পজিশনটার জন্য। সো প্ল্যান ওয়ার্কড, কিন্তু দিন শেষে এক্সিকিউশনটা মালয়েশিয়ার ফেভারে গেছে লাকিলি। কমেন্টের কার্স হন কিনা, বল কিন্তু হাওয়ায় হলো না, ফিল্ডার পর্যন্ত বলটা পৌঁছয়নি। বল কিন্তু হাওয়ায় না, পার হয়ে গেছে সীমানা। খুব ভালো পিক করেছেন ব্যাটসম্যান এবং দেখার মতো একটা শট। ওদের সেরা ব্যাটসম্যান আকিল ওয়াহিদ গত ম্যাচেও কিন্তু 20+ একটা ইনিংস খেলেছিলেন, টপ স্কোরার ছিলেন। আজকে চমৎকার একটা শট এইমাত্র তিনি উপহার দিলেন এবং মালয়েশিয়ার স্কোরটা 50 পার হলো। প্রবলেমটা হচ্ছে অহিন যে বোলিং করছেন সেখানে মুভমেন্টটা পাচ্ছেন না, অর্থাৎ রাকিবুলকে যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এয়ারে ডিসিভ করছেন, ড্রিফট পাচ্ছেন, মুভমেন্ট পাচ্ছেন। এবার খুব জুবিল্যান্ট মুডে ছিলেন আকিল ওয়াহিদ, একটা বড় শট খেলবেন ভেবেছিল, ঠিক মতো হয়নি, তবে একটি রান পাবেন। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ বিন মিসিং রুবেল। আমি হয়তোবা এক্সপেক্ট করছিলাম যে ওই প্রান্ত থেকে সেখানে পাততেও পারে। এবার কিন্তু আরো বেশি তার পাকে লক্ষ্য করেছিলেন বোলার। দেখা যাক একটা লুপি ডেলিভারি আসে কিনা। না, সেটা আসেনি, কুইকার ছিল, লং অন রয়েছে। আরও একটি বল বাকি রয়েছে কিনা ওভারে? হ্যাঁ, আরেকটি বল বাকি রয়েছে। অনেকটা ক্রিজের ব্যবহার দেখলাম, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে ডার্ট ইন করার চেষ্টা স্টাম্পের মধ্যে, এখানেও একটা সিঙ্গেল। রানের চাকাটা সচল রাখার চেষ্টা করছেন ব্যাটাররা, যেভাবেই হোক ভালো বল থেকেও অন্তত সিঙ্গেল বের করা, কারণ খুব একটা যেটা বলছিলেন হয়তো
15তম ওভারের পরে গিয়ে স্লগের চেষ্টা করুন টিম মালয়েশিয়া। তবে দুজন সেট ব্যাটসম্যান ক্রিজে আছেন। বেশ দেওয়ার চেষ্টা করেন, ফ্লাইটটা দিয়েছিলেন সেখানে। প্রলুব্ধ করছেন ব্যাটারদের, তবে ব্যাটাররা ঝুঁকিতে যাচ্ছেন না। আমার মনে হয় এটা ক্যালকুলেশন করে ফেলেছেন কয় ওভার পরে। আরে খুব একটা বেশি টার্ন নেই, টার্নের বিরুদ্ধেই শটটা খেলেছেন। টসের সময় অহিনের শেষ ওভার এবং তুলনামূলক খরুচে ছিলেন অহিন, এবং সে কারণেই অহিনকেই টার্গেট করলেন আকিল। স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, লং অনের ওপর দিয়ে ছক্কা। ভেরি গুড টাইমিং। অবশ্যই উদযাপনের সুযোগটা পেলেন মালয়েশিয়ার সমর্থকরা। ওভার পিচ ডেলিভারি ছিল, ফ্রন্ট ফুটটা প্লান্ট করেছেন, ফুল ফ্লো অফ দ্য ব্যাট লং অনের ওপর দিয়ে, ওয়েল টাইমড, খুবই সুন্দর একটা শট। কিছুটা মুভমেন্ট ব্যাটাররা করছেন বোলারকে বিভ্রান্ত করার জন্য। একটা সিঙ্গেল বেরিয়ে আসবে। সোজা চালিয়েছেন, লঙ্ঘনের ফিল্ডার অবশ্য বলটাকে কাট অফ করতে পারবেন। ভালো ফিল্ডিং, 2 রান পেয়ে গেছেন ব্যাটাররা। জিশান ভালো একটা ফিল্ডিং এফোর্ট দেখালেন। গুড রানিং বিটুইন দ্য উইকেট, ইন্টেনশনটা ক্লিয়ার শেষ মুহূর্তে। আবারও ফুলার লেন্থ, নিজেকেই নিজে ইয়র্ক করে ফেললেন স্টেপ আউট করে। একটা রান যদিও পাবেন, ইন্টেনশনটা আছে, কিন্তু ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে আবু হায়দার রনি স্লোয়ার ডেলিভারি ছিল, পিক করেছেন, বল হাওয়ায় ভাসছে, ফিল্ডারের জন্য চ্যালেঞ্জ, ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে ক্যাচটা তুলে নিলেন শামীম হোসেন পাটোয়ারি। শেষমেশ তৃতীয় উইকেটের পতনটা ঘটলই এবং আবু হায়দার রনির পেস ভ্যারিয়েশনে ধরা খেলেন ব্যাটার। অ্যাটলিস্ট ইন্টেন্টটা দেখিয়েছেন তিনি, জানেন যে রান আসছে না, স্লগ ওভারে খেলা চলছে, বড় হিট করতে হতো। তিনি উইকেটে সেট ব্যাটার, দলটার ক্যাপ্টেন, ওই জায়গাটাতে আসলে ধোকাটা খেয়েছেন। ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারি, গুড ক্যাচ, এক্সিলেন্ট ক্যাচ। অনেকখানি স্পেস কাভার করে শামীম হোসেন পাটোয়ারি ভেতরে ঢুকেছেন। বলের ওপর নজরটা স্থির ছিল সবসময়, সে কারণে ক্যাচটা দেখে খুব সহজ মনে হলো। ইট ওয়াজন্ট আ ইজি ক্যাচ। আকিল তিনি ফিরছেন 33 বলে 30 রান করে। অনেক দিকে খেলেছেন, লগন থেকে ছুটে যে যতক্ষণে ফিল্ডিং হলো 2 রান ব্যাটসম্যানরা পেয়ে গেলেন। এই প্রথম রুবেলের বিপক্ষে জোরের ওপর এত দ্রুত চলে এলো ব্যাটসম্যানের ব্যাট প্যাডের মাঝখানে যে দ্রুত ব্যাটটা নামিয়ে না ছাড়া ওখানে মনে হচ্ছিল শেষ বলটাতে বাউন্ডারি কনসিড করে ফেলবেন কিনা, তবে সেই জায়গায় ডিপ স্কোয়ার লেগের ফিল্ডার দৌড়ে গিয়ে বলটাকে পিক করেছেন। পিক করেছেন, বল হাওয়ায়, 2জন ফিল্ডার ছুটছেন। একাধিক রান পাবেন কিনা, একাধিক রানের জন্য যাচ্ছেন ব্যাটসম্যানরা। 2 রান হয়ে গেল। দারুণ একটা স্লোয়ার, ভালো পিক করেছেন ব্যাটসম্যান, এবং শট থার্ডম্যান যিনি ছিলেন তিনি পরাস্ত হয়েছেন। বল চলে গেছে সীমানার বাইরে, 4 রান। একটু হতাশ তো অবশ্যই শর্ট ফাইন লেগের ফিল্ডারের উপর হবেন সাকলাইন, কারণ এই লেভেলের ক্রিকেটে এই বলগুলো ধরবেন সেটাই এক্সপেক্ট করবেন। স্লোয়ার ডেলিভারি ছিল, স্লোয়ারটাকে খুব যে ভালো পিক করতে পেরেছিলেন ব্যাটসম্যান এরকমটা না, তবে লাকিলি বাউন্ডারিটা পেয়েছেন। এক হাত দিয়ে শটটা খেলেছেন, 1 হ্যান্ডেড শট, বাট এই লেভেলের ক্রিকেটে ডান দিকে এরকম বল ধরাটা উচিত, এবং সাকলাইন সেই জায়গায় ফ্রাস্ট্রেশনটা ঝাড়লেন। চমৎকার লেন্থ, ঠিক মতো খেলতেই পারলেন না ব্যাটসম্যান। একটির বেশি রান হবে না। ফুল টস পেয়েছিলেন, কিন্তু ফুল টসটাকেও কাজে লাগাতে পারলেন না সাইদ আজিজ। ডিপ এক্সট্রা কাভার বাউন্ডারি সীমানায় ফিল্ডার রয়েছেন, একটির বেশি রান পাবেন না। এবং এখন তো টেস্ট ম্যাচেও 5-6 করে রান ওঠে ওভার প্রতি, তাই না? চমৎকার ডেলিভারি, ব্যাটসম্যান টার্গেট করেছিলেন অন সাইডে, সরাসরি থ্রোতে উইকেট ভেঙেছে। একটা আবেদন, কিন্তু মনে হচ্ছে যে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড একটা 4 মনে হয় হবে না। ফিল্ডিং হয়ে গেল, ফিল্ডিং হয়ে গেল, এবং 2টির বেশি রান হবে না। কিন্তু টপেজ হয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত সাইদ আজিজ তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন।
বড় শট খেলতে চেয়েছিলেন, উপর ব্যাটের উপরের দিকে কানায় লেগে বল আকাশে উঠে যায় এবং থার্ড ম্যানে ক্যাচ হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। চৌথ উইকেটের পতন ঘটেছে। সায়েদ আজিজ ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নের লেন্থটা হয়তো বা অ্যান্টিসিপেট করতে পারেন নাই, কারণ আবু হায়দার রনি এর আগে চেঞ্জ অফ পেসগুলো করছিলেন, তবে এবারে জোরের সঙ্গে একটা না ব্যাকহ্যান্ড স্লোয়ার দিয়েছিলেন। অবশ্যই এক্ষেত্রে ব্যাকহ্যান্ড স্লোয়ারটাকে পিক করতে পারেন নাই সায়েদ আজিজ, টাইমিংটা পুরোপুরি মিস হয়েছে এবং টপে যে পরবর্তী সময় উইকেটের পতন। আমি একটু দেখতে চাই কত করলেন শেষ পর্যন্ত। এই যে এখন খেলেছেন বল কিন্তু হাওয়ায়, দেখা যাক কি হয়। না, একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল অনেক উপরে উঠেছিল এবং মুনিয়ান্দি বিশাল একটা 6 মেরেছেন। লং অফ এবং লং অন দুই ফিল্ডার তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই বিশাল ছক্কাটা। চেঞ্জ অফ পেসটা ঠিকঠাক মতো করতে পারেন নাই সাকলাইন। 100-তে পৌঁছে গেছে মালয়েশিয়া এই ছক্কাটার সুবাদে। লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে বলটা সীমানার বাইরে চলে গেছে। এক্সপেক্ট করছিলেন যে লেন্থটা, সেই লেন্থটাই পেয়েছেন এবং স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড। আব্দুল গাফফার সাকলাইন তিনি তার স্টক বলটা করতে চেয়েছিলেন, সেই জায়গাটায় কোনো প্রকার ভ্যারিয়েশনটাও তিনি দেন নাই। পেন্সিভ বলতে হবে আজকের ম্যাচে। এবার কিন্তু আউটসাইড এজ হয়েছেন, ক্যাচের মতো উঠেছে, না ফিল্ডার পৌঁছতে পারেননি। একাধিক রান হবে, কিন্তু আজকে কিন্তু যে খুব খারাপ বোলিং করেছেন তাও না। 11টা ডট আর চ্যানেলটাই মেনটেন করতে চাচ্ছেন। 1 রান হবে, বিগ শট ফর আ সিঙ্গেল যেটাকে আমরা বলি। লং অফ অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন, মূলত সাকলাইন অ্যারাউন্ড দ্য উইকেট এসে ওই অ্যাঙ্গেলটাকে ব্যবহার করছেন। সুইং অ্যান্ড মিস, ব্যাটটাকে একটা ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন ব্যাটার, বিজয় ছিলেন। ব্যাটে বলে করতে পারেন না, ক্রস ব্যাটের শটটা সাকলাইন ডট বলের মাধ্যমে শেষ করলেন এবং ডিউ টু দ্য কার্টিসি অফ দেয়ার ক্যাপ্টেন সাইদ আজিজ, যিনি 50-এর বেশি বল খেলতে পারেন নাই, বাংলাদেশকে টায়ার্ড করতে পারেন নাই। স্যাড লুকিং স্কোর কার্ড আসলাম, শুরুতে 18 রান করে আউট হয়ে গেছেন। সাইফ কোনো রান করতে পারেননি। সৈয়দ আজিজ 3 নম্বর ব্যাটার হিসেবে ক্যাপ্টেন নেমেছিলেন, 52 বল থেকে 40 করে আউট হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের বোলিং কার্ড আবু হায়দার রনি 2টা উইকেট পেয়েছিলেন, বেশ ভালো বোলিং। রুবেল ডেফিনেটলি ম্যান অফ দ্য মোমেন্ট এই মুহূর্তে বলবো। 4 ওভারে 15টা ডট, 9 রান দিয়ে একটা উইকেট। সাকলাইন 105 রানের একটা সংগ্রহ। বাংলাদেশের স্পিড জন্য লক্ষ্যমাত্রাটা 106, 120টা বল তারা হাতে পাবে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টি স্পোর্টসের পর্দায়। আপনারা দেখছেন বাংলাদেশ এইচপি ভার্সেস মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার 2 ম্যাচ টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচ। 80-90 মাইল বেগের যে বলগুলোকে আমরা এক্সপেক্ট করি সে তুলনায় মালয়েশিয়ান বোলারদের গতি কম। স্টার্টেড ওয়েল, সৈয়দ আজিজ ক্যাপ্টেন, তিনি গেল ম্যাচে নতুন বলটা হাতে নিয়েছিলেন। খুব বড় রান আপ নয়, খেলতে তুলতে আসেন, যদিও টার্গেটটা কম। বিগ শট, ছক্কা দিয়ে শুরু জিশানের ব্যাটে, ডাউন দ্য উইকেট গিয়েছেন। বলেছিলাম যে বলের গতি কম, সে কারণেই খানিকটা এগিয়ে এসেছেন। এগিয়ে এসে মিড উইকেটটাকে টার্গেট করেছেন জাওয়াদ আবরার। ফ্যান্টাস্টিক শট, স্টেপ আউট করে এসেও শর্ট বলটাকে কিন্তু শায়েস্তা করতে ভুল করলেন না। স্কোয়ার অফ দ্য উইকেট বা হরিজন্টাল শটস আবারও চালিয়েছেন, তবে এবারে কানেকশনটা ঠিকঠাক হয়েছে তা না, তবে 2টা রান ঠিকই পাবেন। ব্যাটের সুইট স্পটে লাগেনি, একটু টপেজ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বোর্ডে 8টা রান বাংলাদেশ এইচপি। এবারও চালিয়েছেন, এবারও বাউন্ডারি হবে। এক্সিলেন্ট ব্যাটিং, 2জন ফিল্ডার বাইরে ছিলেন, ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, তবে আরও ফাইনার খেলেছেন। আরও একটা বাউন্ডারি। বাংলাদেশ এইচপি দে আর অন ফায়ার, স্পেশালি জাওয়াদ আবরার ইজ লুকিং সলিড। অসাধারণ পিক আপ, পায়ের কাছে থাকা একটা ডেলিভারি ফুলের লেন্থে। সফট হ্যান্ডে পুশ করেছেন, একটা রান আসবে। ভেরি গুড ব্যাটিং। 6 ফলোড বাই 2, ফলোড বাই 4, ফলোড বাই সিঙ্গেল। বুদ্ধিদীপ্ত ব্যাটিং। এবার ডাউন দ্য গ্রাউন্ড, লং অনকে সামনে টেনে আনা হয়েছিল মিড অনে এবং তার ঠিক মাথার ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন জিশান। এক্সিলেন্ট ফিল্ডিং এফোর্ট। বাউন্ডারি হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে চেক করতে চাইবেন আম্পায়ার। ওভারের শেষ বল থেকে কিছু রান তো এসছেই, সেটা 4 হলো নাকি প্রথম ওভারে। এক্সিলেন্ট এক্সিলেন্ট শট। বলটা বাজে হয়েছে সেটা বলা যাবে না, রুম পেয়েছিলেন, অন দ্য আপ খেলেছেন, বুলেট গতিতে বল সীমানার বাইরে। ব্যাটারের নাম জাওয়াদ আবরার। আবারও বলছি, শর্ট বল তাকে করে খুব একটা লাভ হবে না। স্কোয়ার অফ দ্য উইকেটে হরিজন্টাল ব্যাটে খুব অসাধারণ খেলতে পারে, একটা হুইপ রয়েছে তার ব্যাটিংয়ে।
খুবই দ্রুত গতির ব্যাট স্পিড তার। এবারে চালিয়ে দিয়েছেন, লফটেড বল, হাওয়ায় বল, উচ্চতা, দূরত্ব সবকিছু পেয়েছে, গ্যালারিতে আছড়ে পড়লো। বিশাল একটা ছক্কার মার জাওয়াদ আবরারের ব্যাটে, দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে আমরা বলছিলাম বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি, সেই জ্বালা জুড়াতে যেন নেমেছেন জাওয়াদ আবরার, জিশান আলমরা। শুরু থেকে অ্যাটাকিং মালয়েশিয়ান বোলারদের উপর ঝড় তুলছেন দুই ব্যাটার। ভালো বল, বাজে বল, কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না, চালিয়ে যাচ্ছেন। স্ট্রেট গোজ দ্য ব্যাটসম্যান, আবারও চালিয়েছেন, এবারে আউট হতে পারেন। ইয়েস, জাওয়াদ আবরারের ইনিংসটা শর্ট, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। ভালো একটা ক্যাচ, মিড অফ মিডনের মাঝ বরাবর দিয়ে বলটা বেরিয়ে যাচ্ছিল, সেই সময় দারুণ ক্যাচ লুফে নিলেন জুবাইদি। প্রথম উইকেটের পতন বাংলাদেশ এইচপির, জাওয়াদ, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। আবারও সে বড় শটে যেতে চাইলেন, খানিকটা প্রিমেডিটেশন ছিল এই শটটায়। শর্ট বল, একটুখানি মনে হলো গতিতেই পরাস্ত হয়েছেন, শটটা একটু দেরিতে খেলেছেন, যে কারণে অন সাইডে সেভাবে না গিয়ে স্ট্রেটিশ অঞ্চলটায় গিয়েছিল। তবে জুবাইদি দারুণভাবে বলটা জাজ করেছেন, খুব একটা সহজ ক্যাচ। জাওয়াদ আবরার ফিরে গেলেন প্যাভিলিয়নে। ভালো বল, ভালো জায়গা, স্টাম্প করিডরে পুশ করেছিলেন সফট হ্যান্ডে। শুরুতেই স্পেস ক্রিয়েট করেছেন আরিফুল্লাহ এবং দারুণভাবে চিপ করে দিয়েছেন। জানতেন যে ইনফিল্ডে কাভারে ফিল্ডার আছে, পয়েন্টে ফিল্ডার আছে, তাদের মাথার উপর দিয়ে চালাতে পারলে বাউন্ডারি আসবে, সেই কাজটাই করলেন আরিফুল ইসলাম। বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন আরিফুল। দর্শকরা উৎফুল্ল, আরিফ টু আরিফ, আরিফ উল্লাহ বল করলেন এবং ইনিশিয়ালি লেগ সাইডে এগিয়ে এসে রুম করে নিয়ে তারপর অফ সাইডের উপর দিয়ে শুধুমাত্র চিপ করেছেন, অর্থাৎ টাইমিংটা ঠিক আছে কিনা সেটাতেই মনোযোগী ছিলেন, শটে তেমন জোর দেননি। এবং মিরপুরের আউটফিল্ড আমরা জানি কতটা দ্রুত গতির, একবার যদি বলটা বেরিয়ে যায় ইনার সার্কেল থেকে, সেই বল কিন্তু আর আটকানো সম্ভব হয় না। ভেরি ভেরি গুড ব্যাটিং, কনফিডেন্ট ব্যাটিং। Oh, what a delivery! Dream of a delivery, pitch of a delivery. পুরোপুরি বিটেন আরিফুল ইসলাম, আরিফুল্লাহ জেম অফ এ ডেলিভারি, একেবারে স্টাম্পটা উপড়ে দিল। তৃতীয় উইকেটের পতন বাংলাদেশের, আরিফুল হ্যাজ গন। অসাধারণ একটা ডেলিভারি, পুরো ম্যাচের সেরা ডেলিভারি হলেও হতে পারে, সেই জাজমেন্টটা দর্শকদের উপরে ছেড়ে দিলাম। তবে আরিফুল ইসলাম হয়তো আজ করতে পারেননি, এত পারফেক্ট একটা চ্যানেলে বলটা আসবে, যে লেন্থে পড়েছে সেখান থেকে একেবারে টিপ অফ স্টাম্প, যেটা টার্গেট করতে হয়, যে ব্যাপারটা নাবিল কায়সার বলছিলেন, স্বপ্নের মতো একটা বল, সেটাই হয়েছে। আরিফুলের ডিফেন্স কাজে দেয়নি, হেঁটে ফিরছেন প্যাভিলিয়নে, ছোট্ট একটা ঝলক দেখালেন কি করতে পারেন, তবে আবারও ব্যর্থ মনোরথে ফিরে যেতে হবে তাকে। ভালো একটা শট, এক্সিলেন্ট ব্যাটিং, অনেকখানি রুম পেয়েছেন, চালিয়েছেন সজোরে, বল বুলেট গতিতে সীমানার বাইরে। বাংলাদেশ এইচপি, দে আর ফ্লাইং। আবারও স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, কাভার অঞ্চলের যে গ্যাপ সেটা বের করলেন দারুণভাবে জিশান আলম। এই শটটার সেরা পার্ট এটাই ছিল। তুলছে এইচপি, আবারও বড় শট, এবারে ছক্কা হবে। ইজ ইট আ 6, ইজ ইট আ 4? বাইরে থেকে নির্দেশনা আসছে ছক্কার নির্দেশনাই আম্পায়ারের কাছ থেকে। 40 রানে পৌঁছে গেছে টিম বাংলাদেশ। ফ্রন্ট ফুট পুল, জিশান আলম, এটা তার স্পেশালটি, খুবই পছন্দ করেন কাও কর্নার ওয়াইডিশ লং অন সে অঞ্চলটাকে এবং এই লেন্থ বলটাকে কোনোভাবেই। প্রথম ম্যাচে ওই আউটটাই হয়েছিলেন জিশান, এবার হয়তো ভাবছিলেন চালাবেন, তবে শেষ মুহূর্তে হয়তো মাথায় কাজ করছে যে না, লঙ্গনের ফিল্ডের বাইরে আছে। সাব্বির পাচ্ছেন, পরবর্তীতে টপ 10 টি20 খেলতেও হয়তো যাবেন বাংলাদেশের দলের সঙ্গে। 2 রানের জন্য ছুটছেন, ঝুঁকিপূর্ণ রান হতে পারতো, তবে দ্বিতীয় রানটা কমপ্লিট করেছেন ভালোভাবে। বিউটিফুল শট, অন দ্য প্যাচ ছিল, কবজির বছরে ঘুরিয়েছেন, 2 রান নিয়েছেন। both of them are looking very good, পিচটাকেও যথেষ্ট ফ্ল্যাট মনে হচ্ছে। লেগ সাইডে ফিল্ডার আছে, তবে তাতে কিচ্ছু যাবে আসবে না, ব্যাটে কানেকশনটা দারুণ,
ফ্লাই করে গেছে বল টিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইটস আ 6। জিশান আলম প্যাডের উপর থাকা বলগুলোকে এভাবেই হুইপ করেন। আবারও তার স্ট্রং জোনেই বলটা করেছিলেন এবং খুব একটা সহজ শট নয়, এই জায়গা থেকে বলটাকে পিক আপ করে 6 হাঁকানো। ফ্ল্যাট একটা ছক্কা, স্কোয়ার লেগের ওপর দিয়ে গেছে, বেশ খানিকটা ওপর দিয়ে গেছে। আবারও বাউন্ডারি। 6 ফলোড বাই 4। এবার পয়েন্ট অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানার বাইরে। দারুণ ব্যাটিং করছেন জিশান, অ্যাগ্রেসিভ ব্যাটার এবং অ্যাগ্রেশনের পর্ষা সাজিয়ে বসেছেন জিশান। ওভার কম্পেনসেশন, আগের বলটা লেগ স্টাম্পের উপর, এই বলে অফ স্টাম্পের অনেক বাইরে এবং লেন্থটাও ছিল ফুল। স্কোয়ার ড্রাইভটা চালিয়ে দিয়েছেন জিশান আলম অ্যাওয়ে ফ্রম দ্য বডি। গত ম্যাচে কিন্তু এই ধরনের বলে তাকে পরাস্ত হতেও দেখেছিলাম যখন বলটা মুভ করেছে বা একটু লাগিয়ে। লাইট করে দিয়েছেন, বিউটিফুল শট। দেয়ার ওয়াজ নো পাওয়ার অ্যাট অল, পাওয়ারের কোনো প্রয়োজন ওই জায়গাটা নাই। জাস্ট লুক অ্যাট দ্য টাইমিং, লুক অ্যাট দ্য প্লেসমেন্ট। অ্যানাদার বাউন্ডারি ফ্রম সাব্বির's ব্যাট। এলিগেন্ট, দৃষ্টিনন্দন, নজর কাড়া, অফের বাইরে, কিচ্ছু করতে হয়নি। শর্ট থার্ডের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বলটা চলে যাবে, ঠিক এমনভাবেই বলটাকে গাইড করে দিলেন, গন্তব্যে পৌঁছে দিলেন। সাব্বির রহমান শুধুমাত্র পাওয়ার হিটিং পারেন ব্যাপারটা এরকম নয়, তিনি কিন্তু ডেফ টাচ। সাব্বির রহমান প্রথম বলটা সফট হ্যান্ডে পুশ করে একটা সিঙ্গেল। 6 বল থেকে 10-এ পৌঁছে গেছেন। পুল শট জোরের সঙ্গে বাউন্ডারির ওপারে আছড়ে পড়েছে জিসান আলমের ব্যাটে, ঝাঁঝালো একটা ছক্কা। টিপ মিড উইকেট, খুব প্রিয় একটা পজিশন এই জিসান আলমের। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে তিনি এবং নারায়ণগঞ্জের ক্রিকেটার। খুব সুন্দর পিক করেছেন, একটা স্লোয়ার এত চমৎকার পিক করে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারা। ফুটে যাওয়াটা খুব জরুরি। এবার আবারও ব্যাক ফুটে গেছেন, স্লোয়ারটাকে পিক করেছেন, জোরের সঙ্গে খেলেছেন, গ্যাপটা ছিল, আরো একটা ছক্কা। এবং মেপে মেপে খেলছেন, মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন, এখন স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন, এর পরের ছক্কাটা কি ফাইন লেগ দিয়ে হবে সেটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। দারুণ ব্যাটিং, দারুণ ব্যাটিং। আসলে বোলারকে রিড করতে পারা, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া এবং এক্সিকিউট করা, এটা একটা ব্যাটসম্যানের জন্য যথেষ্ট একটা মানে কি বলা যায় যে শেষ বল থেকে সিঙ্গেলটা রেখে জিসান হয়তোবা নিজেই ম্যাচটাকে ফিনিশ করতে চাচ্ছেন, যে পরবর্তী ওভারের প্রথম বলটা তিনি ফেস করবেন। 5 ওভারের খেলা শেষ, এখনো পাওয়ার প্লে শেষ হয় নাই। 77 2 উইকেটে বাংলাদেশ এইচপি। সুইপ শট জিসান আলমের, তবে গ্যাপটা পাবেন না। ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার প্রস্তুত ছিলেন, একটু রিস্কি অ্যাটেম্পটে ছিল বোধহয়। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, সাব্বির লেগ সাইডে সুইপ করতে গিয়েছিলেন, ব্যাটসম্যানের ব্যাট মিস, উইকেট কিপারের গ্লাভস মিস, পরবর্তীতে 2টি রান। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মিড অফের ফিল্ডার সার্কেলের ভেতরে ছিলেন। ব্যাক ফুটে গেছেন, পুল শট, ডিপ মিড উইকেটে ধরা পড়লেন সাব্বির। স্লো পেস ডিড দ্য ট্রিক, টার্নের ফলেই খেলেছেন, তবে ডিস্টেন্সটা কভার করতে পারেন নাই, এলিভেশনটা পান নাই। তৃতীয় উইকেটের পতন বাংলাদেশ এইচপির। দারুণ ক্যাচিং এবং খুবই টপ নচ স্ট্যান্ডার্ডের একটা ক্যাচ আমরা দেখলাম, এবং ফিল্ডার মিস করলে কিন্তু এটা 6ও হয়ে যেতে পারতো, ভালো হাইট ছিল। ফুল শটটা খেললেন, এলিভেশনটা পারফেক্টলি আসেনি, যে কারণে তিনি ধরা পড়েছেন একেবারে বাউন্ডারি সীমানার উপরে, এবং ফিল্ডার যিনি ছিলেন একেবারে শেষ মুহূর্তে লাফিয়েছেন। ফ্লাইটটা ফ্লাইট জাজমেন্টটা খুব ভালো ছিল তার। ইজি ইকুয়েশন দেওয়া না, শামীম সেটা জান নাই। অনেকটা ট্রেডিশনাল ব্যাটসম্যানের ভঙ্গিমায় এর আগের ম্যাচে শর্ট বল ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করেছেন শামীম পাটোয়ারি। একটার বেশি রান পাবেন না। আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, লক্ষ্যমাত্রাটা 106। সুইপ খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, মিড উইকেটের উপর দিয়ে গেল, 6। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে মিড উইকেটের ফিল্ডার হয়তো বা বলটাকে পেয়ে যাবেন কিনা। পরবর্তী সময় দেখা গেল যে না, জিসান ডিস্টেন্সটা খুব ভালো মতো পেয়েছেন। লং অন, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ এই অঞ্চলগুলোকে বেশ ভালো ব্যবহার করছেন, পায়ের ব্যবহারটা ভালো হচ্ছে।
বিজয় উন্নি ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে বলটা করেছিলেন, জিসান একদম স্লটে পেয়েছিলেন, ভালো এক্সিকিউশন। পাওয়ারটা খুব ভালো মতো জেনারেট করতে হচ্ছে, আবারও চালিয়েছেন, এইবার কিন্তু যে জায়গা দিয়ে চালিয়েছেন সেখান দিয়েই খেলতে চেয়েছিলেন। ব্যাক টু ব্যাক 6। আমার মনে হয় সাব্বির রহমান আফসোসই করছেন যে এই ওভারটায় তিনি টিকে থাকতে পারেন নাই, কারণ বিজয় উন্নি এই ওভারটাতে যেভাবে বোলিং করছেন, সাইডেই খেলছেন। সর্বশেষ ছক্কাটা ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে মেরেছেন। লেন্থ খুব ভালো পিক করেছেন জিসান এই ইনিংসে। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এমন ডেলিভারি যেগুলো হয়তো বা অনেক সময় ব্যাকফুটে যাওয়াটাও রিস্কি। অনের দিকে পুশ করেছেন, খুব এক্সপেন্সিভ একটা ওভার পার করলেন বিজয় উন্নি। 15 রান দিয়েছেন এই ওভারটি থেকে। বোলারের মাথার উপর দিয়ে লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। ইটস গুড টু সি শামিম পাটোয়ারি প্লেইং ইট স্ট্রেইটার। আদারওয়াইজ আমরা চিন্তা করছিলাম যে যেহেতু ফাইন লেগ এবং থার্ড ম্যান এই দুই পজিশনের ফিল্ডার সার্কেলের ভেতরে আছেন, শামিম উড গো ফর দ্য স্কুপ শটস, কিন্তু এ যাত্রায় স্ট্রেইটে খেলেছেন। এই তো জয়ের বন্দরটা আর খানিকটা দূরে। লেটস সি। ইয়েস, এই বলেই খেলা শেষ হলো। জিসান আলম স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড। দর্শকদের কাছে একটা ক্রাউড ক্যাচের সম্ভাবনা ছিল, তবে আপনি তো মিস করে ফেললেন ভাই, ক্যাচটা ধরতে পারেন নাই। জিসান আলম ছক্কার মাধ্যমে ইনিংসের পরিসমাপ্তি ঘটালেন। বাংলাদেশের জয় 7 উইকেটে। হিউজ 6, হারকিউলিস 6, বিশাল 6, একেবারে প্যাভিলিয়নের যে বক্স, সেই বক্সের মাথার উপরে যে পড়লো, এবং বাংলাদেশ এইচপি দুর্দান্ত গতিতে ম্যাচটা জিতে নিল, এবং বলা যায় যে 100 মিটার স্পিডেই ম্যাচটা জিতে নিল। ম্যাচের মাত্র 8ম ওভারে যেই লক্ষ্য তাড়া করে তারা পৌঁছে গেছে জয়ের বন্দরে। বিশাল জয় বাংলাদেশ এইচপির জন্য। তারা 2-0-তে মালয়েশিয়া জাতীয় দলকে সিরিজে হারালো, এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের বাইরে যেসব ট্যালেন্টরা রয়েছে তারা যে যথেষ্ট প্রতিভাবান তার স্বাক্ষর কিন্তু আমরা গত 2টো ম্যাচে অন্তত দেখেছি। হিউজ একটা শট, হিউজ একটা শট। জিসান আলম আজকে অন সাইডটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন। মিড উইকেট অঞ্চল, মিড ডিপ স্কোয়ার লেগ অঞ্চল, মাসল পাওয়ারটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন, এবং প্রপার টাইমিংয়ের মাধ্যমে উচ্ছ্বসিত আরিফুল, উচ্ছ্বসিত রাকিবুল, উচ্ছ্বসিত বাংলাদেশের ডাগ আউট রুবেলকেও আমরা দেখতে পাচ্ছিলাম এই সিরিজে দুর্দান্ত ইম্প্যাক্ট বোলিং করে গেছেন। শামীম হোসেন পাটোয়ারি শেষের দিকে ব্যাটিং করতে নেমে খানিকটা ব্যাটিং প্র্যাকটিসই করেছেন, যদিও আজকে তাকে অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ জোনে খেলতে দেখা গেছে। মালয়েশিয়ান টিমের জন্য টিকটু এক্সপিরিয়েন্স বলবো না, বাট লার্নিং কার্ভের জায়গা থেকে অবশ্যই এরকম কন্ডিশনে খেলা, এরকম স্ট্যান্ডার্ডের টিমের এগেনস্টে খেলা, সেটাও একটা অনেক বড় প্রাপ্তির জায়গা ছিল। আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে এই মালয়েশিয়া কিন্তু 25 নম্বরে অবস্থান করছে, অর্থাৎ সর্বশেষ টি20 ওয়ার্ল্ড কাপ যারা খেললো ইটালি, তাদের চাইতেও কিন্তু র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া এগিয়ে। ঠিক তাই, এবং এই দলটিতে কয়েকজন ক্রিকেটারকে আমরা দেখেছি যে যথেষ্ট ভালো মানের ক্রিকেটার। আমার মনে হচ্ছে তাদের যে ওয়ান ডাউন ব্যাটসম্যান, তারপরে আরেকজন ব্যাটসম্যান রয়েছেন ওয়াকিল আহমেদ, যিনি আজকেও কয়েকটা ভালো শট খেলেছেন, এবং বোলারদের মধ্যে মাধুকর, ইভেন আরিফুল্লাহ যে পেস বোলার রয়েছে, অন্তত 4-5টি নাম রয়েছে যাদেরকে মনে হয়েছে যারা কোয়ালিটি ক্রিকেটার। এই ধরনের ক্রিকেটার আমরা সাধারণত এর চেয়েও ধরেন এত ভালো মানের ক্রিকেটার বা এর চেয়ে একটু আন্ডাররেটেড ক্রিকেটারকেও আমরা বিপিএলে খেলতে দেখেছি। সেই তুলনায় এই 4জন ক্রিকেটারকে বা এরকম 4-5জন ক্রিকেটারকে যথেষ্ট ভালো ক্রিকেটার বলেই মনে হচ্ছে। সুতরাং মালয়েশিয়ার এই দলটিকে ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমার যেটা মনে হয়, এক্সপোজার এক্সপিরিয়েন্সে তারা বেশ খানিকটা পিছিয়ে থাকাতেই সংকটটা হয়েছে, এবং বাংলাদেশের যে কোয়ালিটি বোলিং, সেই ধরনের বোলিংয়ের বিরুদ্ধে তাদের খেলার অভ্যাসটা না থাকাতেই তারা আসলে বড় স্কোর করতে পারেনি। বাংলাদেশে এইচপির যে স্কোর কার্ড সেটা দেখাচ্ছে। আবরার আজকেও দুর্দান্ত শুরু করেছিলেন, 23 রানে আউট হয়ে গেছেন আরিফুল্লার বলে, এবং জিসান আলম 7টা মনে হয় ছক্কা মেরেছেন, না 7টা কি 8টা, 21 বল থেকে 57 রানে অপরাজিত রয়ে গেছেন। আরিফুল ভালো শুরু করেও চমৎকার একটা বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন, কিন্তু আরিফুল্লার বলে বোল্ড হয়েছেন। সাব্বির রহমান রুম্মন ভালো শুরু করেছিলেন, কিন্তু মাধুকরকে মারতে যেয়ে 12 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন, এবং শামীম পাটোয়ারি
এসে ম্যাচটা ফিনিশ করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন জিসান আলম ম্যাচটা ফিনিশ করেছেন। এবং সরি বোলিং কাট ফর মালয়েশিয়া, সবার ইকোনমিটা দেখেন, কারোর ইকোনমি 10-এর নিচে নেই। সবচেয়ে ভালো ইকোনমি হচ্ছে মাধুকর, তিনি 9টা বল করেছেন, 9টা বল থেকে 15 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। আর বাকি যারা রয়েছে তারা সবাই 15-এর উপরে ইকোনমি। ম্যাসিভ হিটিং বাই জিসান আলম, আবরার। মালয়েশিয়া আগে ব্যাটিং করে 105 4 উইকেট, তাদের ক্যাপ্টেন সৈয়দ আজিজ 52 বল থেকে 40, আবু হায়দার রানে 2টা উইকেট, রুবেল 4 ওভারে 9 রান দিয়ে 1টা উইকেট, রাকিবুল 7 রান দিয়ে 1টা উইকেট। জবাবে 106 রানের লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে জিসানের 57, জাওয়াদ আবরারের 23 এবং সাব্বিরের 12তে বাংলাদেশ 7 ওভার 3 বলে 7 উইকেট হাতে রেখে ম্যাচটা জয়লাভ করে ফেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.